যেন কোনোভাবেই থামছে না ইরান। তেহরানের একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো তছনছ হয়ে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহর। এবার রাতভর ভয়াবহ মিসাইল হামলা চালিয়ে তেল আবিবের বেশ কিছু এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের নতুন খামেনির নির্দেশে এই শক্তিশালী হামলায় ইতোমধ্যেই ইসরায়েলের আয়রন ডোম এবং ডেভিড স্লিংয়ের মতো প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে গেছে। ইরানি বাহিনীর দাবি, এবার রাতভর হামলায় ইসরায়েলের আগাম সতর্ক ব্যবস্থাও গুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে কোনো প্রতিরোধ ছাড়াই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ১৬তম দিনে এসে রোববার রাতে হামলার তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তেহরান। কয়েকশো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করায় দেশটির জনজীবনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে দেশটির প্রধান শহর তেল আবিবের বেশ কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা শহরের বেশ কিছু স্থানে তদন্ত চালিয়েছে, যেখানে রকেট এবং নিক্ষিপ্ত গোলার ধ্বংসাবশেষ পড়েছে। যদিও শুরুতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পরবর্তীতে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, কাচের টুকরোর আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্লাস্টার বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ইসরায়েলের কেন্দ্রীয় শহরগুলোতে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সামলাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের এই সরাসরি ও বিধ্বংসী আক্রমণের ফলে পুরো অঞ্চল এখন বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যেখানে উভয় পক্ষের শক্তি প্রদর্শন ও পাল্টাপাল্টি হুমকির মুখে গোটা বিশ্ব এখন চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তারেক আজিজ, এটিএন বাংলা।